জমানো ইচ্ছে দমাইকে। শিক্ষার ইচ্ছা থাকলে বয়স যে বাধা হয়ে দাঁড়ায় না, তার অন্যতম নজির সৃষ্টি করলেন পূর্ব বর্ধমানের কালনা মহাপ্রভু পাড়ার বাসিন্দা সোনালী কুণ্ডু। সোনালী কুণ্ডু আসলে একজন গৃহবধূ, বয়স 55। ওই গৃহবধূর নবম শ্রেণীতে পড়তে পড়তে অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, আর তাই মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি তিনি। যদিও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছে মনের মধ্যে পুষে রেখে দিয়েছিলেন, অবশেষে 55 বছর বয়সে পা দিয়েই তিনি মাধ্যমিক পরীক্ষা দিলেন শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের অধীনে থাকা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে। ওই গৃহবধূ পূর্ব বর্ধমান জেলার কালনা মহাপ্রভু পাড়ার বাসিন্দা। তার ছেলের বয়স 28 বছর। সোনালী কুণ্ডুর ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে চাকরিও করছেন। যদিও মায়ের সুপ্ত ইচ্ছার কথা জানতে পেরে তিনি মাকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য যথেষ্ট উৎসাহিত করেছিলেন। তাকে উৎসাহ দিয়েছিলেন স্বামীও। নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের সঙ্গে থাকা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সেন্টারে গত বছর করোনা পরিস্থিতির সময় থেকে এখনো পর্যন্ত অফলাইন ক্লাস চালু হয়নি, পরীক্ষা হয়েছে অনলাইনেই। ওই সেন্টারের 341 জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে সোনালী কুণ্ডু বয়স 55 একজন অনলাইন মাধ্যমিক পরীক্ষার্থী। গতকাল অঙ্ক পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে তার পরীক্ষা। সেন্টারে খাতা জমা দিতে এসেছিলেন তিনি। এই বয়সে ভালোভাবেই পরীক্ষা দিতে পেরেছেন তিনি এবং পাশ করার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী সোনালী কুণ্ডু। আসলে জমে থাকা আশা আর লড়ে যাওয়ার ইচ্ছে মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, সেটাই প্রমাণ করলেন সোনালী কুণ্ডু। পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, দিচ্ছি। শেষ হয়ে গেছে? আজকে শেষ। আচ্ছা, তো কেমন পরীক্ষা দিলেন? ভালো। সেই সময় পরীক্ষা দেওয়া হয়নি কেন? সেই সময় আমার ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, পড়তে পারিনি, 9-এ পড়তে পড়তে বিয়ে হয়ে গেছিলো। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি পরীক্ষাটা দেবো। তো এতদিনে ছেলে পড়লো, ছেলেকে মানুষ করলাম, করতে করতে সময় পাইনি। ছেলে কোন ক্লাসে পড়েছে? ছেলে চাকরি করে। কত বয়স তার? 29-এর মধ্যে। আচ্ছা, ছেলে কত পড়াশোনা করেছে? ইঞ্জিনিয়ারিং পাস করেছে। আচ্ছা, আর আপনি কবে সিদ্ধান্ত নিলেন যে আপনি আবার মাধ্যমিক দেবেন? অনেকদিন ধরেই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সেই সুযোগটা পাইনি দেখে এখন এইটাকে মানে সন্ধানটা পেয়েছি, তাই ভর্তি হয়েছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কালনাতে। হাজব্যান্ড কি করেন? কম্পাউন্ডার ডাক্তারি করে। আচ্ছা, তো পড়াশোনা তো করেছিলেন তো? 9 অবধি পড়েছিলাম, 9-এ পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বুঝলাম। তারপরে যে নতুনভাবে আবার পরীক্ষা দিলেন এবারে ডিস্টেন্সে, সেটার কি কি সাবজেক্ট ছিল? সবকটা সাবজেক্টই ছিল, 7টা। তো এগুলো পড়াশোনা করার সময় পড়েছিলেন? ওই হ্যাঁ, রাত জেগে করেছি। রাতে কিছু করেছি, খানিকটা খাওয়া দাওয়ার পরে করেছি, এইরকম ভাবেই করেছি। আচ্ছা, আর কে আছে পরিবারে আমার একটা ছেলে, আমার স্বামী আর আমি। আপনার যে হাজব্যান্ড, তিনি কেমন ভাবে দেখছেন? আমার হাজব্যান্ড আমাকে ইয়ে করেছে দেখেই আমি, মানে হাজব্যান্ডের খুব ইচ্ছে, ও আমার মাকে কথা দিয়েছিল যে ওকে আমি স্কুল ভাড়ায় পাস করাবো, কিন্তু সে সময় হয়নি, মানে সংসারের চাপে হয়নি। তো ছেলে কেমন বলছে আজকে যে পরীক্ষা দেওয়ার পরে? ফোন টোন করেছিল? হ্যাঁ, ছেলে আসে এবং বলছে মা করো। আচ্ছা, এরপরে কি ইচ্ছা আছে? ছেলে বলছে মা পড়ো, আমার স্বামীও বলছে পড়ো মা। পরীক্ষা কেমন দিলেন তাহলে? সব করে ভালো হয়েছে? হ্যাঁ, দিয়েছে তো, এখন ভালো, এখন ঈশ্বরের উপরে। কবে রেজাল্ট বেরোবে? তা তো সেটা এখনো শুনিনি, এই আসলাম। এইভাবেই তো উচ্চ মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষাও দেবেন পরে? ইচ্ছা আছে। পরীক্ষার্থী যারা মাধ্যমিক তারা জমা দিয়েছে। আজকে গতকাল অঙ্ক পরীক্ষা ছিল, আজকে সেই অঙ্ক পরীক্ষার খাতা জমা দিয়ে গেছে। কি কি পরীক্ষা সাবজেক্ট ছিল? এখানে সবকটা সাবজেক্ট মাধ্যমিকের রেগুলারে যেসব পরীক্ষাগুলো হয় এখানে সেই একই রকম পরীক্ষা হয়, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, যা হয় সবই আছে। শান্তিপুরে কি একটা সেন্টার? শান্তিপুরে একটাই সেন্টার। তো কতজন এসে জমা দিয়েছেন মোটামুটি? আমাদের এখানে প্রায় 341 জন। আচ্ছা, তো এনারা কি ক্লাস করতেন আগে? হ্যাঁ, এমনি তো গত বছর ক্লাস হয়নি, এটা তো 1 বছরের ক্যান্ডিডেট, গত বছরের ক্লাস হয়নি তো ওই কোভিডের জন্য। এমনিতে ক্লাস হয়। এবারে পরীক্ষাটা কি অনলাইনে হয়েছে? কি অনলাইনে মানে ওই বোর্ড থেকে প্রশ্ন পাঠিয়ে দেয় সকাল 10টা নাগাদ, সেই প্রশ্ন প্রিন্ট আউট করে ছেলেমেয়েদের দেওয়া হয়, ছেলেমেয়েরা সেই প্রশ্ন বাড়ি নিয়ে যায়, পরের দিন লিখে জমা দেয়। তো পরীক্ষা শেষ হয়ে গেল? পরীক্ষা গতকাল লাস্ট পরীক্ষা ছিল, আজকে খাতা জমা দিয়ে গেল। এখানে অনেকে এজেড বা ফিজিক্যালি চ্যালেঞ্জ এরকম অনেক আছে, বা স্কুল ছুট কোনো কারণে, সেটা অনেক স্কুল ছুট অন্য কারণে, কোনো সময় তাদের রেগুলার পড়াশোনা করতে পারেনি, কোনো কারণে কোনো বাধা ছিল, তারা এখানে এসে পরীক্ষা দিয়েছে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।